নমস্কার দর্শক বন্ধু, রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি যেরকম আগের পর্বে বলেছিলাম, এই চার চৌকো কুরুশের টেবিল রানার বা টেবিল ক্লথ যেটাই বলো না কেন, সেটা আমি তৈরি করে তোমাদের কাছে নিয়ে আসব। প্রত্যেকটা পর্বে, একাধিক পর্বে, অনেকগুলো পর্বই আমি আনবো, একটু একটু করে তোমাদেরকে সেটা আমি দেখাবো যে কেমন করে আমি এই সুন্দর ডিজাইনটা করেছি। সেটা দেখাবার জন্যই চলে এসেছি প্রথম পর্বটা নিয়ে। তো প্রথম পর্বটা করতে গেলে আমি ব্যবহার করেছি এখানে ছুঁচের মতো কুরুশ, যাতে আমি ক্রচেটের সিঙ্গেল সুতো ব্যবহার করতে পারি। তোমরা কিন্তু এটা ক্রচেটের ডবল সুতো ব্যবহার করেও করতে পারো, 2 প্লাই, 3 প্লাই, 6 প্লাই, যে কোনো প্লাইয়ের উলেতে তোমরা এটা করতে পারো। তবে আমি তোমাদের সিঙ্গেল ক্রচেটের সুতোতে এটা করে দেখাবার চেষ্টা করছি। আজকে শুরু করছি পর্ব 1। বেস যেটা, সেটা তৈরি করতে গেলে আমাদের তৈরি করতে হবে 8টা চেন। 8টা কি 10টা, সেটা যেটা ইচ্ছা তোমরা করে নিতে পারো। আমি মোটামুটি তোমাদেরকে 10টা চেনেতেই দেখাচ্ছি। 10টা চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10টা চেন করে নিলাম। তারপরে প্রথম চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে, গোলটাকে বা সার্কেলটাকে বন্ধ করে নিচ্ছি। দেখো, আমি একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম চেনটার মধ্যে একটা সার্কেলের রূপ দিয়ে নিলাম। এই সার্কেলটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের টোটাল 16টা ডবল ক্রচেট বা ডিসি করতে হবে। তার জন্য প্রথমে 3টে চেন বুনবো। 3টে চেন বুনলাম। এই 3টে চেন কিন্তু আমার ওই 16টা ডিসির একটা ডিসি কাউন্ট হবে। এরপরে এই সার্কেলটার মধ্যে আর আমাকে 15টা ডিসি করতে হবে, কারণ একটা ডিসি কিন্তু আমি এই 3টে চেন করে নিয়েছি। এবারে করছি আমি 15টা ডিসি, গুনে গুনেই করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা ডিসি করলাম। প্রথম চেনটা, এই 3টে চেন করেছিলাম, সেটাই কিন্তু আমার 1 নম্বর ডিসি হয়েছিল। তার মানে চেনে একটা আর 15টা ডিসি করে টোটাল আমার 16টা ডিসি হয়ে গেল। এইবারে এই 3 নম্বর চেনের প্রথমটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এইটাকে জুড়ে নিলাম। আমার প্রথম রাউন্ড কমপ্লিট, আমার প্রথম রো কমপ্লিট। এইবারে এইটা হলো কেন্দ্র। এই কেন্দ্রটাকে ঘিরেই আমার ডিজাইনটা তৈরি হবে। তার জন্য আমাকে কি করতে হবে? পরের রাউন্ডে আমাকে আবার 3টে চেন করতে হবে। এই প্রতিবারই কিন্তু এই 3টে চেন একটা ডিসির সমান হবে। এইবারে এই যে স্পেসটা দেখছো, এই স্পেসেতে আমি একটা ডিসি করলাম, তারপরে 2টো চেন বুনবো। এই সেম স্পেসেতেই আরও 2টো ডিসি করব। এইটা কিন্তু আমার একটা কর্নার তৈরি হয়ে গেল। এই ডিজাইনটার এই একটাই কিন্তু প্যাটার্ন, 4টে কর্নার, 4টে ভি। এইভাবেই কিন্তু ডিজাইনটা শুরু থেকে শেষ চলতে থাকবে। 4টে কর্নার কিন্তু সেম থাকবে, কিন্তু প্রত্যেকটা রাউন্ডে, প্রত্যেকটা রোতে একটা করে ভি বাড়বে আর এই পাপড়িগুলো বাড়তে থাকবে। তো প্রথমেই কর্নার তৈরি করে নিলাম, 2টো ডিসি, 2টো চেন, 2টো ডিসি একটা স্পেসের মধ্যে। তারপরে আমি 2টো চেন বুনলাম।
দুটো চেন বুনে পাশের স্পেসটা ছেড়ে দেব, দিয়ে তারপরে স্পেসেতে পাশের স্পেস ছেড়ে দিয়ে তারপরে স্পেসটাতে আমাকে একটা ভি তৈরি করতে হবে। তার জন্য একটা ডিসি বুনতে হবে, দুটো চেন করতে হবে, আবার একটা সেম স্পেসেতেই ডিসি করতে হবে। এইভাবে রূপ নিয়ে নেবে একটা ভি এর। তারপরে আবার দুটো চেন বুনবো, সেম প্রসেসেই চলবো। দুটো চেন বুনবো, পাশেরটা ছেড়ে দেব, তারপরেরটায় একটা কর্নার তৈরি করব। একটা কর্নার তৈরি করেছি, একটা ভি তৈরি করেছি, তারপরে আবার একটা কর্নার তৈরি করব। প্রত্যেকটা করতে গেলেই কিন্তু একটা করে স্পেস আমায় ছেড়ে ছেড়ে করতে হবে। একটা স্পেস ছেড়ে দিয়ে পাশের স্পেসটায় দুটো ডিসি, দুটো চেন, দুটো ডিসি, এইভাবেই কিন্তু একটা কর্নার তৈরি হয়ে যাবে। দুটো ডিসি, সেম স্পেসেতেই দুটো চেন বুনে দুটো ডিসি, এভাবেতে কিন্তু আমার আর একটা কর্নার তৈরি হয়ে গেল। মানে চারটে কর্নারের দুটো কর্নার তৈরি হলো আর একটা ভি তৈরি হয়েছে। এইভাবেই আমাকে দুটো করে চেন, একটা করে স্পেস ছেড়ে, একটা করে ভি, একটা করে কর্নার এভাবে তৈরি করতে হবে। এবারে কর্নার তৈরি করেছি, সুতরাং একটা ভি তৈরি করতে হবে। এবারে ভিটা তৈরি করতে গেলে আবার কি করতে হবে না, এই পাশের স্পেসটাকে আমায় ছেড়ে দিতে হবে, দিয়ে পরবর্তী স্পেসটার মধ্যে আমাকে একটা ভি তৈরি করতে হবে। এই ভিটা তৈরি করতে গেলে করতে হবে একটা ডিসি, তারপরে দুটো চেন, তারপরে সেম স্পেসেতেই আর একটা ডিসি, তৈরি হয়ে গেল আর একটা ভি। আবার দুটো চেন বুনবো, দুটো চেন বুনে এবারে আর একটা কর্নার করতে হবে। তার জন্য পাশের স্পেসটা ছেড়ে দিতে হবে, তারপরে স্পেসেতে আমাকে দুটো ডিসি, দুটো চেন, দুটো ডিসি করে করতে হবে। এটা যদি আমি উলে করতাম একটু সুবিধে হতো, সুতো তো ওই জন্য বেসটা তৈরি করতে একটু অসুবিধা হবে, তারপরে কিন্তু হাত বসে যাবে। দুটো ডিসি, দুটো চেন, সেম স্পেসেতেই আবার দুটো ডিসি, দুটো সেম স্পেসেতেই ডিসি হয়ে গেল। আর একটা কর্নার আমার তৈরি হয়ে গেল। দেখো, একটা কর্নার, একটা ভি, দুটো কর্নার আর একটা ভি, তৃতীয় কর্নার। এইবারে দুটো চেন বুনবো, এইবারে আবার পাশের স্পেসটা ছেড়ে তার পাশের স্পেসে আর একটা ভি বুনবো, কারণ কর্নার করেছি, এবার তো একটা ভি করতে হবে। ভি করতে গেলে একটা ডিসি, দুটো চেন, সেম স্পেসেতেই আর একটা ডিসি। দেখো, একটা কর্নার, একটা ডিসি, আর একটা কর্নার, একটা ডিসি, একটা কর্নার, একটা ভি, আর একটা কর্নার, আর একটা ভি, আর একটা কর্নার, আর একটা ভি। এইবারে আবার দুটো চেন বুনবো, দুটো চেন বুনে নিয়ে পাশের স্পেসটা ছেড়ে দিয়ে তারপরে স্পেসেতে আর একটা কর্নার তৈরি করব। কর্নার তৈরি করতে গেলে সেম স্পেসেতেই দুটো ডিসি, দুটো চেন, আবার দুটো ডিসি সেম স্পেসেতেই। এভাবেতে আমার কর্নার তৈরি হয়ে গেল। একটু দেখে নিই কটা কর্নার তৈরি করলাম। একটা কর্নার, দুটো কর্নার, তিনটে কর্নার, চারটে কর্নার। চারটে কর্নার তৈরি করেছি আর তিনটে ভি হয়েছে। এবারে আরেকটা ভি তৈরি করতে হবে। দুটো চেন করলাম, পরে স্পেসটা ছেড়ে তারপরে স্পেসেতে আমি আর একটা ডিসি, দুটো চেন, তারপরে সেম স্পেসেতেই আর একটা ডিসি হয়ে গেল আমার চারটে কর্নার, চারটে ডিসি। তারপরে আবার দুটো চেন বুনবো, দুটো চেন বুনে এই যে প্রথম তিনটে চেন বুনেছিলাম তার মাথার উপরে আমি একটা সিঙ্গেল ক্রচেট করে এটাকে ডাউনটাকে শেষ করে দিলাম। দিয়ে আমি এই স্পেসটার মধ্যে আর একটা সিঙ্গেল ক্রচেট করে এই বেসটাকে আমি শেষ করলাম। পর্ব 1 শেষ করলাম। চারটে কর্নার আর চারটে ভি দিয়ে আমার এই প্রথম পর্ব শেষ করলাম। ফিরে আসছি পরের পর্বে, পরের রাউন্ডে কি করে করছি সেটা দেখাবার জন্য।